হযরতে খাব্বাবকে একবার তারা গভীর জঙ্গলে নিয়ে গেল। নেওয়ার পরে জিহ্বাটাকে জোরে টেনে এনে ওই বাগান থেকে, জঙ্গল থেকে লম্বা একটা কাঁটা নিয়ে জিহ্বার মাঝখানে জোরে ফাড় দিল। ফাড় দিয়ে বলল, অস্বীকার করো, মুহাম্মাদের আনিত ধর্ম থেকে তুমি ফিরে আসো, মুহাম্মাদের ধর্ম থেকে তুমি ফিরে আসো। তিনি বললেন যে না 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 না, আমি যে ঈমান এনেছি ঈমান থেকে ফিরা যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? হাজার কোটি টাকার সম্পদের মোহ আমার সামনে আসতে পারে, কিন্তু আমি আমার ঈমান থেকে বের হতে পারি না। কারণ আমাকে যেতে হবে কার কাছে? কবরে যখন আমি যাব, আমার এই ঈমানই আমার উপকারে আসবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এভাবে কাঁটাটাকে টান দিয়ে যখন তিনি বললেন যে না না, পাপিষ্ঠরা পুনরায় আবার কাঁটাটাকে তার জিহ্বার মধ্যে ঢুকায়া দিল। এভাবে কষ্ট দিচ্ছে। নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আনসুর খাব্বাবা, আয় আল্লাহ আপনি খাব্বাবকে সাহায্য করেন, আপনি খাব্বাবকে আপনি আপনার দয়ার ভিতরে নিয়ে যান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন তখন, কিন্তু ঈমান আনার কারণে আজ তিনি আমাদের কাছে সাইয়্যিদ হয়েছেন, মুনিব হয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে একটা দুইটা নয় 32টা riwayat হযরত খাব্বাবের রয়েছে। বলেন কয়টা riwayat? বুখারীর মতো সহিহ বুখারীর মধ্যে হযরত খাব্বাবের riwayat এসেছে। নিজে riwayat করেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আমরা যারা এইভাবে নির্যাতনের শিকার হয়েছি, আমরা নবী আলাইহিস সালামের কাছে শিকায়েত নিয়ে, বিচার নিয়ে উপস্থিত হয়েছি। মুসলমান বাবারা, যুবক ভাইরা, একটু হৃদয়ের কানে দিয়ে, মনের আবেগ দিয়ে, মনের ভিতরে, মনের গহীনে আমরা প্রবেশ করাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির কাছে উপস্থিত হয়েছি এমত অবস্থায় যে তিনি কাবার চত্বরে তার চাদরটাকে বালিশ বানায়া তিনি শুয়ে আছেন। কুল্লা লাহু, আমরা তাকে বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবী আলাইহিস সালাম তখন তার এই কথার উত্তরে নবী আলাইহিস সালাম বললেন, তোমাদের পূর্বে এরকম ঈমানদার ছিল, ঈমান এনেছে, ঈমানের পথে তারা অটল অবিচল ছিল। কত অটল অবিচল ছিল যে ওই সময়ের পাপিষ্ঠরা, কাফেরেরা, অন্যায়কারীরা, কুলাঙ্গারেরা ওই সমস্ত ঈমানদারদেরকে কষ্ট দিতে দিতে এমন ভাবে কষ্ট দিত, তারা মাটির গর্ত খনন করত। খুব মনোযোগ দেন, কিসের গর্ত? মাটির গর্ত খনন করে বহু পরিমাণ মুমিনকে সেখানে ঢুকানো হতো। ঢুকানোর পরে করাত সামনে নিয়ে আসতো। ওই করাত এনে তার কপালের মাঝখানে রেখে তাকে বলা হতো, ঈমান থেকে ফিরে আসো, ঈমানকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো। যখন এই মুমিন বলতো না 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 না, পারবো না, পাপিষ্ঠরা সাথে সাথে করাতটাকে এমন জোরে টান দিত, মাথাটা দুই খণ্ড হয়ে দুই ভাগে তারা পড়ে যেত। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, আশপাশে যারা মুমিনরা দেখতো, এর পরেও তারা ঈমানের পথ থেকে ফিরে আসতো না। আজকে মুমিনের কি হলো? অল্প অল্প বিষয়ে দেখা যায় আমরা আমাদের ঈমানের বিরুদ্ধে চলতে চাই, ঈমান থেকে দূরে হটতে চাই, দূরে চলতে চাই। কি বলেন, ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাম বলেন, এত কষ্ট দেওয়ার পরেও তারা ঈমানের পথ থেকে বের হয় নাই।
শুধু এতটুকু না, পূর্ব যুগে যারা ঈমানদার ছিল তাদেরকে কেমন কষ্ট দেওয়া হতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন যে পূর্বের যুগে এই সমস্ত কাফেররা মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা লোহা দিয়ে চিরুনি বানাতো, লোহা দিয়ে চিরুনি বানাতো। ওই চিরুনি মুমিনের শরীরের মধ্যে ধরে এত জোরে তারা টান দিত, ওই টান দেওয়ার কারণে শুধু চামড়া না, শুধু গোশত না, ভিতরের যত কিছু আছে সব কিছু সহকারে, গোশত হাড্ডি সব কিছু সেখান থেকে টান দিয়ে তারা বের করত। আল্লাহর হাবিব বলেন, ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তারা দিন থেকে বের হয় নাই। ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা, আয় হাদাদ দ্বীন, আল্লাহর কসম। বলেন কার কসম? চিৎকার করে বলেন কার কসম? শরীরের যতটুকু শক্তি রয়েছে সমস্ত শক্তি ব্যয় করে বলেন কার কসম? আল্লাহর কসম। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই এই দিনকে তিনি পরিপূর্ণতা দান করবেন। এমন ভাবে পরিপূর্ণতা দিয়েছেন, সেই মক্কার দিন, মদিনার দিন আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। কি বলেন ঠিক কি ঠিক না? আফ্রিকার জঙ্গলে দ্বীনের দাওয়াত পৌঁছেছে। দূর দূরান্ত অঞ্চলের মধ্যে দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে, ঈমানি আওয়াজের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা ছড়ায়া দিয়েছেন। কি বলেন ঠিক কি ঠিক না? বিদায় ঈমানের দাওয়াতের প্রয়োজন আছে কিনা বলেন দেখি? এই ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে কিনা বলেন দেখি? হক্কানি পীর বুজুর্গ মাশায়েখের প্রয়োজন আছে কিনা বলেন দেখি? দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে যে মানুষকে নামাজের কথা বলা, ঈমানের কথা বলার জন্য মসজিদে নিয়ে আসার প্রয়োজন আছে কিনা বলেন দেখি?